ভারতের মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর গোয়ালিয়র শুধুমাত্র তার রাজনৈতিক দুর্গ ও সঙ্গীতের জন্য বিখ্যাত নয়, ক্রিকেট ইতিহাসেও এর একটি বিশেষ গুরুত্ব আছে। 2010 সালের 24 ফেব্রুয়ারি গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে এক অবিস্মরণীয় কীর্তি গড়েছিলেন শচীন টেন্ডুলকার। ওয়ানডেতে হাঁকিয়েছিলেন প্রথম দ্বিশতক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শচীনের সেই হার না মানা দ্বিশতকই ক্রিকেটের বিশ্বমানচিত্রে নতুন করে চিনিয়েছিল এই গোয়ালিয়রকে। শচীনের সেই কীর্তির শহরে প্রথমবার এসেছে বাংলাদেশ। সাকিব পরবর্তী বাংলাদেশ দলের মিশন এবার সাদা বলের ক্রিকেটে। শহরের প্রাণকেন্দ্রেই অবস্থান ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামের। গাড়ি থেকে নামতেই দেখা মেলে রেসকোর্স সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শচীনের স্মৃতিবিজড়িত স্টেডিয়ামের। মূল ফটকের বাইরে শচীনের কয়েকটি দেয়াল অঙ্কন। ভিতরে ঢুকতেই দৃষ্টিগোচর হল শচীনের দ্বিশত হাঁকানো ম্যাচের স্কোর কার্ড, পিভিসি ব্যানারে দেয়ালে টানানো। শচীন ভক্ত ছাড়াও এখানে যারা দর্শনার্থী হিসেবে আসেন অনেকেই স্কোর কার্ড দেখেন, ছবিও তোলেন। ভেতরের অফিস কক্ষের বাইরে আরও কিছু ছবি সংরক্ষিত আছে, বিভিন্ন সময়ের খেলা ম্যাচের ছবি। কালের আবর্তে স্টেডিয়ামের অবস্থা বেশ জীর্ণ। এই মাঠেই 6 অক্টোবর ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 খেলবে শান্ত লিটনরা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পরপরই ভারতের সঙ্গে ভরাডুবি। গোয়ালিয়রের এই মাঠে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ দল? লিখতে পারবে কি টি-20 ক্রিকেটের নতুন ইতিহাস, যে ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পারে ভারতের গোয়ালিয়রের এই ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম?